রাস্তা দিয়ে দুটি স্কুল বাস যাচ্ছিল। হঠাৎ করেই একটি অদৃশ্য হাওয়া এসে বাস দুটিকে মাঝখান দিয়ে কেটে ফেলল এবং বাসে থাকা সব মেয়েদেরকেও মাঝখানে কেটে মেরে ফেলল। শুধুমাত্র এই মেয়েটি বেঁচে ছিল। তারপর শুধু ভয় আর ভয়। মুভির শুরুতেই আমাদেরকে রাস্তায় চলতে থাকা দুটি বাস দেখানো হয়। ওই বাসগুলোতে অনেকগুলো মেয়ে স্টুডেন্ট ছিল। তারা সবাই নিজেদের ক্লাসে যাচ্ছিল। ওদের মধ্যেই একজনের নাম ছিল মিতু। সে দেখতে অনেক সুন্দর ছিল। মিতু তার নোটবুকে কিছু লিখছিল। তখনই তার একটি বন্ধু বলে উঠল, তুমি সবসময় এসব নোট কেন বানাও? কি হবে এত লেখালেখি করে? এখানে দেখো সবাই এনজয় করছে, তুমি কেন করছো না? এটা বলেই তার ফ্রেন্ড তার থেকে তার নোটবুকটি ছিনিয়ে নেয় আর ওর কলমটি নিচে পড়ে যায়। তারপর মিতু যখনই নিজের কলমটি তোলার জন্য নিচের দিকে ঝুঁকে, তখনই আমরা দেখতে পাই একটি দমকা হওয়ার মতো জিনিস এসেই ওই দুটি বাসকে ওপর দিয়ে পুরো কেটে ফেলে, যার কারণে ওখানে থাকা সবগুলো মেয়ের শরীর দুভাগে কেটে যায়। তারপর মিতু যখন উপরে ওঠে এসব দেখে, তখন মিতু অনেক অবাক হয়ে যায় এবং খুব ভয় পেয়ে যায়। তারপর মিতু বলতে শুরু করে, এসব কি হচ্ছে? আসলে মিতু যখন কলমটি নেয়ার জন্য নিচে ঝুঁকেছিল, এজন্য মিতু বেঁচে গিয়েছিল। এসব দেখে মিতু অনেক ভয় পেয়ে গেল এবং বাস থেকে নিচে নামলো। এরপর মিতু নিচে নেমে দৌড়াতে লাগলো। এখানে আমরা বুঝতে পারি আসলে এই বাস দুটিকে হাওয়া কাটছিল। এটি একটি অদৃশ্য জিনিস। এরপর ওই হাওয়াগুলো মিতুর পিছু নেয়। এসব দেখে মিতু চিৎকার করতে করতে অনেক তাড়াতাড়ি দৌড়াতে লাগে এবং মিতু সামনে দেখতে পায় চারটি মেয়ে হেঁটে যাচ্ছে আর মিতু ওদেরকে বলে যাতে ঝুঁকে পড়ে, কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এই হাওয়া অদৃশ্যভাবে ওই মেয়েগুলোকে কেটে মেরে ফেলে। সৌভাগ্যবশত মিতু একটি মেয়েকে বাঁচিয়ে নেয়। এরপর হঠাৎই তারা দেখতে পায় কিছু মেয়ে সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছিল আর এই মেয়েগুলিকেও তারা বাঁচাতে চাইল। তাই ওই মেয়েটি যাকে মিতু প্রথমে বাঁচিয়েছিল, সেই মেয়েটি হাত নেড়ে ওই মেয়েদেরকে বাঁচাতে চাইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওই অদৃশ্য হাওয়াটি ওই মেয়েটি সহ বাকি সব মেয়েদেরকে কেটে ফেলে। আর মিতু এসব জিনিস দেখে অনেক বেশি ভয় পেয়ে গেল এবং সে এদিক ওদিক দৌড়াতে শুরু করলো, পালাতে লাগলো। তারপর আমরা দেখতে পাই মিতু একটি নদীর পাশে যায়, যেখানে সে দেখতে পায় অনেকগুলো ডেড বডি পড়েছিল, যাদেরকে ওই হাওয়া মানে ওই অদৃশ্য জিনিসটি কেটে ফেলেছিল। এরপর মিতু ওখান থেকে একটি ডেড বডির পোশাক নিয়ে নিজে পরে নেয়। তারপর আমরা দেখতে পাই মিতু চলতে চলতে একটি স্কুলে পৌঁছে যায়, যেখানে আরো অনেকগুলো মেয়ে স্টুডেন্ট ছিল। ওদের ইউনিফর্মগুলো মিতুর ইউনিফর্ম থেকে অনেকটাই আলাদা ছিল। তখনই হঠাৎ একটি মেয়ে মিতুর পাশে আসে এবং বলে, তুমি কেমন আছো? আসলে ওই মেয়েটি মিতুর বেস্ট ফ্রেন্ড ছিল। কিন্তু মিতু ওই মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমার বেস্ট ফ্রেন্ড? কারণ মিতু কিছুই বুঝতে পারছিল না ওর সাথে এসব কি হচ্ছিল এবং অনেকটাই হতবাক ছিল। আর এখানে আমরা জানতে পারি মিতু এবং ওর বেস্ট ফ্রেন্ড ওরা একে অপরকে অনেক ভালোবাসে। হঠাৎ ওখানে অনেক জোরে হাওয়া বইতে থাকে আর মিতু ভয় পেয়ে বিল্ডিং এর ভিতরে চলে যায়। তখন মিতুর বেস্ট ফ্রেন্ড কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। তারপর মিতুকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁপছো কেন আর এত বেশি ভয় পেয়ে আছো কেন? কি হয়েছে তোমার? তখন ওই মিতু তার বেস্ট ফ্রেন্ডকে সবকিছু খুলে বলে যে কিভাবে অদৃশ্য দমকা হাওয়া আসলো এবং তার স্কুলের সব স্টুডেন্টকে কেটে মেরে ফেললো। এসব শুনে মিতুর ফ্রেন্ড মিতুকে জানালার পাশে নিয়েছে এবং ওর হাত বাইরের দিকে দিয়ে বলে, দেখো এগুলো শুধুমাত্র হাওয়া আর বেলে, কিছুই না। এসব শুনে মিতুর মনে কিছুটা শান্তি আসে আর মিতুর মনে হতে থাকে এটি শুধুমাত্র তার স্বপ্ন, অন্য কিছু না। এরপর মিতুর বেস্ট ফ্রেন্ড আরো দুইটি মেয়েকে নিয়ে আসে আর ক্লাস বন্ধ করার প্ল্যান তৈরি করে। যখনই ওরা চারজন ক্লাসের বাইরে বের হতে লাগলো, তখনই হঠাৎ তাদের টিচার চলে আসে আর ওদেরকে দেখে ফেলে। কিন্তু ওরা চারজন ওখান থেকে পালিয়ে যায় আর যেতে যেতে ওরা একটি নদীর পাড়ে চলে আসে। এখানে মিতুর বেস্ট ফ্রেন্ড আর বাকি দুই বান্ধবীকেও মিতুর স্বপ্নের বিষয় বলতে থাকে। তখনই ওদের মধ্যে একটি মেয়ে বলে ওঠে, এটি সত্যি হতে পারে। সেখানে একটি আয়না জগৎ আছে যেখানে এই পৃথিবী থেকে আলাদা জিনিস ঘটে। এটি বলেই সে পানিতে একটি পাথর ছুঁড়ে মারে আর বলে, দেখো এখানে তো আমি পাথরটি পানিতে ফেলেছি, হতে পারে এটি অন্য পৃথিবীতে, এটা নাও হতে পারে। আর হঠাৎই ওই পুকুরটি থেকে একটি কুমির বেরিয়ে আসে আর ওখান থেকে একটি মেয়েকে খেয়ে ফেলে। আর তখনই ওই মেয়েটি বলে যে, দেখো আমি বলেছিলাম না, যা এই পৃথিবীতে হয় তা হয়তো ওখানে হয় না, আর যা ওখানে হয় না তা এখানে হয়।
আর ওকে ওই পৃথিবীতে কুমিরটি খেয়ে ফেলেছে, কিন্তু এখানে দেখো ও কিন্তু ঠিক আছে। আর এই নদীর পাশেই একটি বিছানা মানে একটি বেড দেখতে পায়, আর ওরা চারজন এই বেড থেকে বালিশ নিয়ে খেলতে শুরু করে। আর তখনই আমরা দেখতে পাই দূর থেকে দুটি মেয়ে তাদেরকে দেখে, আর ওদের মাঝে একটি মেয়ে বউ সেজেছিল, কারণ তারা একে অপরকে বিয়ে করেছিল। আর হঠাৎ তাদের মধ্য থেকে একটি ফ্রেন্ড বলল, আমাদের এমন কিছু করা উচিত যা ওই পৃথিবীতে করা সম্ভব না, কারণ আমাদের ভাগ্য তো আগে থেকেই লেখা আছে, যা আমরা চাইলে এটাকে কিছুটা বদলাতে পারি। এরপর আবার ওরা সবাই স্কুলে ফিরে আসে, আর পরের বিষয়ের জন্য ওরা ক্লাসে চলে যায়। আর তখনই মিতু লক্ষ্য করে ওর পাশে একটি বালিশ পড়ে আছে, আর যখনই সে ওই বালিশটি ওঠানোর জন্য নিচের দিকে